হরে কৃষ্ণা রাধে রাধে। ওম গং গণপতয়ে নমঃ। শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুদের। আজ 10ই মে শুক্রবার, 1431 বঙ্গাব্দ, ইংরাজি 2024, বাংলা 27 বৈশাখ। আজ মহাপবিত্র স্বয়ংসিদ্ধ অক্ষয় তৃতীয়া তিথি। আজকের দিনটিতে করা আমাদের যে কোনো ভালো কাজের ফল অক্ষয় হয়ে থাকে সারা জীবন ধরে। অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ বা অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। সেই কারণে অক্ষয় তৃতীয়ার সাথে সম্পর্কিত যে কোনো শুভ কাজ আমাদের জীবনে সুফল প্রদান করে। আজ পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য পূর্বেই আলোচনা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য দু এক কথায় অবর্ণনীয়। অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা যে ব্যক্তি পাঠ করেন এবং শ্রবণ করেন, মাতা লক্ষ্মীর আশীর্বাদে তাদের কখনো জীবনে ধন সম্পদ বৈভবের অভাব হয় না। অর্থকষ্ট থাকলেও তা মিটে যায়। চলতি বছরে অর্থাৎ 2024-এ অক্ষয় তৃতীয়া একটু বিশেষভাবেই আলাদা, কারণ জ্যোতিষীদের মতে এ বছর অক্ষয় তৃতীয়ার দিনটি একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে, যার কারণে এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনটির গুরুত্ব আরও অনেকটা বেড়ে যাচ্ছে। এবার অক্ষয় তৃতীয়ায় ধনযোগ, গজকেশরী যোগ, শুক্রাদিত্য যোগ, রবি যোগ, শেষ যোগ এবং সুকর্ম যোগ গঠিত হচ্ছে, যা অত্যন্ত শুভ এবং কাকতালীয় বলে মনে করছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা। অক্ষয় তৃতীয়ার দিন শনি ষষ্ঠ রাজযোগ সৃষ্টি করবে। মঙ্গল ও বুধের মিলনের ফলে মীন রাশিতে ধনযোগ তৈরি হতে চলেছে। এছাড়া বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে, যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। এই অক্ষয় তৃতীয়া তিথি নিয়ে একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে কিছু প্রশ্ন করেছিলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে যুধিষ্ঠির, এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে যে ব্যক্তি সৃজনশীল কাজ করে, দান ধ্যান করে, পিতৃতর্পণ করে, জপ যজ্ঞ করে, নিষ্ঠা করে শ্রী হরিবিষ্ণুর পুজো করে, মাতা বৈভব লক্ষ্মীর পুজো করে এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে, তার সংসারে শ্রীবৃদ্ধি হয়, সে পুণ্য লাভ করে, তার সৌভাগ্য অনন্তকাল ধরে অক্ষয় হয়। এই তিথিতে সকালে উঠে প্রাতঃস্নান সেরে মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করেন। অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। এই তিথিতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়, কুবের দেবতাকে স্মরণ করা হয়। ভগবান শ্রী হরিবিষ্ণুর প্রীতিবিধানার্থে চন্দনযাত্রার আরম্ভ হয় এই দিন থেকেই, চলে টানা 21 দিন। এই তিথিতে সমস্ত রীতিনীতি মেনে পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন ভগবান। অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্ম কর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তাঁর দুয়ার থেকে ওই ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হল। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে, কারণ অতিথি নারায়ণ, সেটা মাথায় রেখে এবং তার নিজের গৃহের অমঙ্গল হবে, ধন সম্পত্তি লোপ পাবে, এ কথা ব্রাহ্মণকে জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথাও তিনি ভিখারিকে জানালেন। সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিম কাল উপস্থিত হল। যমদূতেরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হয় বলে। তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে গেল। তার উপর যমদূতেদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে
2 ফোঁটা জল চাইল, তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল, কিন্তু তা শুনে যমদূতেরা অত্যন্ত ক্ষিপ্ত হলো। ক্রুদ্ধ অবস্থায় যমদূতেরা ব্রাহ্মণকে কটু কথা শোনাতে লাগলো, ব্রাহ্মণের ওপর রাগ দেখালো। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় করেছিলে একদিন। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছিলেন, যা অক্ষয় দান ছিল। সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্য ফলে এই ব্রাহ্মণের নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, তার প্রাণবায়ু নির্গত হতে দাও, শীঘ্রই তিনি স্বর্গে গমন করবেন। যথা ধর্ম তথা জয়। হরি ওম তৎসৎ। অক্ষয় তৃতীয়ার এই দিনে মহালক্ষ্মীর এই বিশেষ মন্ত্রটি পাঠ করলে জীবনের সকল রকম অর্থাভাব, অর্থকষ্ট দূর হয়। আসুন আমরা করজোরে বলি, ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ। ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই শুভ দিনে লক্ষ্মী দেবীর আরাধনা করে এই মন্ত্রটি 108 বার যদি জপ করতে পারেন, তা সুফল অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকবে। গৃহে কখনো ধন সম্পদের অভাব হবে না, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ থাকবে মা মহালক্ষ্মীর আশীর্বাদে। আরও বিশেষ কয়েকটি দিক আপনাদের সকলের অবগতির জন্য। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতে চেষ্টা করবেন জবের তৈরি ছাতু বাড়িতে ক্রয় করে এনে সকলে একটি বার হলেও খেতে, কারণ জবের ছাতু খাওয়ার কথা অক্ষয় তৃতীয়া কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায়। বাড়িতে যদি কেউ আসে, তাকে মাটির পাত্রে যদি মিষ্টি শরবত দিতে পারেন, তাহলেও কিন্তু খুব পূর্ণ ফল লাভ করা যায়। জব ক্রয় করাকেও অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ বলে মানা হয়। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল নারকেল, সেটিও নিবেদন করতে চেষ্টা করবেন এই দিনে। অক্ষয় তৃতীয়ার এই দিন থেকেই শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব শুরু হয়। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে শ্রী হরিবিষ্ণুর প্রীতিবিধানার্থে আপনারাও চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়া থেকে নিয়ে টানা 21 দিন এই চন্দনযাত্রা উৎসব গৃহে সহজ সরলভাবে পালন করতে। হরিবিষ্ণুকে চন্দন লেপন করবেন, তুলসী পাতা অর্পণ করবেন। এর ফলে অক্ষয় তৃতীয়া সর্বোচ্চ ফল আপনারা জীবনে লাভ করতে পারবেন। এই অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌভাগ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে ছড়িয়ে দিন। এই ধরনের সনাতনী বার্তা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনম্র অনুরোধ রাখছি। আজ এ পর্যন্তই। সনাতনী বার্তা নিয়ে ডোরবেল আবারও হাজির হবে আগামী পর্বে।